ভিডিও কি পজ করতে পারেন? হ্যাঁ, ভিডিও অন করছি। এবার দেখি আমরা। এইটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন তৈরি হয়েছে। রেজিস্ট্যান্স জোন এখান থেকে ভাঙতে পারছে না, প্রাইস পড়লো, আবার আবার গেল, গিয়ে এবার ভেঙে এখানে হোল্ড করলো কিছুক্ষণ। এই জায়গায় কিনতে পারি, যখন দেখলি যে হোল্ড করতেছে, প্রাইস হোল্ড করতেছে, এখানে কিনে নিচে হচ্ছে স্টপ লস দিলে, অ্যারাউন্ড এই জায়গায় স্টপ লস দিলে দেখ এতটুকু, আর আপসাইড অলমোস্ট ডাবল। সো এটা একটা ব্যাপার গেল। এই যে আগের রেজিস্ট্যান্স নিউ সাপোর্ট তৈরি হচ্ছে একদম, এগুলা হচ্ছে ক্লাসিক মার্কেট। এই যে উপরে গেল, গিয়ে এটা রেজিস্ট্যান্স ভাঙতে পারছে না, তারপর সেটা উপরে ভেঙে গেল, নতুন সাপোর্ট তৈরি হলো, সেই সেম রেজিস্ট্যান্স সাপোর্ট। তো পুরনো রেজিস্ট্যান্স নতুন সাপোর্ট হয়, নতুন সেভিস আগের রেজিস্ট্যান্স সাপোর্ট পুরনো রেজিস্ট্যান্স হয়। অনেক সময় মার্কেটে এইভাবে কাজ করে। ধর প্রাইস নিচে পড়ছে, শেট করে এখানে পড়তে পারছে না, পড়ে নিচে চলে গেল, এবার উপরে যাওয়া গিয়ে এই পর্যন্ত গেল আর আসতে পারতেছে না। ঠিক আছে, এইটা দেখাচ্ছে এখানে। এই যে রেজিস্ট্যান্স এটা ছিল, ভেঙে গেল, ভেঙে গিয়ে এখানে রেজিস্ট্যান্স হচ্ছে, প্রাইস এটা ভেঙে যাইতে পারতেছে না, নিচে আসলো, এখানে গেল, গিয়ে এখান থেকে প্রাইস উপরে গেল, এখানে দাঁড়ায়নি খুব বেশি, ব্রেকআউট হয়ে সুন্দর করে চলে গেছে, গিয়ে এখানে আবার রেজিস্ট্যান্সে ফল ব্যাক করতেছে। তারপর এই যে এইটা সেম থিংস, এটা সাপোর্ট ভেঙে গেল, রেজিস্ট্যান্স তৈরি হলো, সেই সেম সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হয়ে দেখ কয়বার আসছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার বেলা ভেঙে গেল, গিয়ে নতুন রেজিস্ট্যান্স তৈরি হলো, হয়ে এবার আবার গিয়ে সাপোর্ট, এটা হচ্ছে আবার রেজিস্ট্যান্স তৈরি হলো, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স হয়ে গেল, আবার ফের রেজিস্ট্যান্স চলে গেল। এই জিনিস বললো যে বোঝালে এখান থেকে যে পুরনো সাপোর্ট, নতুন রেজিস্ট্যান্স হয়, নতুন সাপোর্ট, সরি পুরনো রেজিস্ট্যান্স নতুন সাপোর্ট তৈরি হয়। ব্যাপারটা বুঝতে পারছিস? এরকম জি। লেভেলে লেভেলে মার্কেট হচ্ছে এরকম। মার্কেটের এটা একটা বড় একটা বোঝার অংশ, যে মার্কেট এইভাবে চলে। মার্কেট হচ্ছে চলাফেরা, স্টপ লস কোথায় দিবি, এই রেজিস্ট্যান্স সাপোর্টের উপর অনেক সময় ডিপেন্ড করে ইয়ে হবে। এটা ভেঙে গেলে আমি এই জায়গায় বেরোয় যাব, কেন বেরোয় যাই বুঝিস কোনো ট্রেড থেকে, যে এটা ভেঙে গেছে মানে প্রাইস আর উপরের দিকে কন্ট্রোল নেই, কালকে প্রাইস কোনোভাবেই নামাইতে পারেনি, হুম। সেলাররা সেল করে। তো সেলাররা একটা টাইমে বুঝে গেছে যে না, আর আসলে সেল করে নামানো যাবে না, তখন মানুষ সেল করা অফ করে দিছে, তখন শুধু কিনছে মানুষ, সেটা উপরে গেছে। জি। সেম থিংস, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ভেঙে গেল, নতুন সাপোর্ট তৈরি হলো, রেজিস্ট্যান্স, সরি, সাপোর্ট, রেজিস্ট্যান্স এগেন। ঠিক আছে, এইভাবে ভেঙে গেল, আমার একটা কোশ্চেন, হ্যালো, মার্কেটে যদি কেউ না কেনে তাহলে তো পড়তেই মনে থাকবে। করেন হ্যালো সেল কিনা লাগবে, মনে করেন একজনে বেচছে মানে আর একজনে কিনছে, হ্যাঁ, এই জায়গাটা। কিনতে হবেই। তো প্রশ্ন হচ্ছে যেটা, যখন ধর মার্কেটে একদম জিরো হয়ে যায় না, মার্কেটই চলবে না, মার্কেট গ্যাপ ডাউন হবে। ধর কেউ এই জায়গায় প্রাইস আছে 1200 টাকায়, কেউ হুম। 1200 টাকায় আর কিনবে না, কেউ 1100 টাকায় কিনবে, প্রাইস একবারে 1100 টাকায় ফল করবে। ঠিক আছে, তখন ও ক্যান্ডেল যদি দেখা যায় 1200 টাকায়, আগেরটা কেনা ছিল এখন 1100 টাকায় কেনছে, একবারে এইখান থেকে রেড হয়ে এই পর্যন্ত ক্যান্ডেল আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 1100 টাকায়, মানে যদি কেউ মানে মানে বিক্রি করাই লাগবে যেই দামি হোক। হুম, ধর 1 টাকায় কিনলো, একটা ক্যান্ডেল লাল হবে 1200 টাকা থেকে 1 টাকা ওই টাইমে। হুম। কিন্তু আচ্ছা আচ্ছা, মার্কেটে বুঝ- প্রত্যেকটা ট্রানজেকশনে লোক থাকায় লাগবে। এই যে এই জায়গায় কেন মার্কেট নিচে এসছে, ব্যাপারটা হচ্ছে বায়ার আর সেলারের ইমব্যালেন্স। জি। তো স্টক মার্কেট এইবার হচ্ছে অনেকটা অকশন টাইপের, অকশন হয় না, হুম অকশন, আমি পাঁচ হুম টাকায় কিনবো, আর একজন বলে 6 টাকায় কিনবো, কেনা লোক 6 টাকায় আছে, এখন আর একজন বললো না আমি 7 টাকায় কিনবো, 7 টাকা, কিন্তু এটা কন্টিনিউয়াস হচ্ছে 1-1.5 হাজার, মানে এটা স্মল স্মল ফ্র্যাকশনে হচ্ছে এই অকশন মার্কেটটা। অকশন মার্কেটে যখনই ইমব্যালেন্স হবে, বায়ার সেলারের ইমব্যালেন্স, আর 50 জন বায়ার 50 জন সেলার, মার্কেটে কোনো চেঞ্জ হবে না, একটা প্রাইসে মিট করতেছে। কিন্তু 60 জন সেলার, 40 জন বায়ার, মার্কেট পড়বে। হুম 60 জন কিনবে, সরি, আর 40 জন বেচবে, তখন মার্কেট বাড়বে। ব্যাপারটা হুম, বুঝতে পারছিস? মার্কেটে জি। ইমব্যালেন্স হয় লাগবে, আদারওয়াইজ মার্কেট চলবে না। এটা হচ্ছে অকশন মার্কেট। এবার বোঝাচ্ছে ক্যান্ডেলিস্টিক উইথ
রিট্রেসমেন্ট লেভেল, রিট্রেসমেন্ট ধর ধপ করে পড়ছে 5টা ক্যান্ডেল এখানে, কতটুকু রিট্রেস করে, রিট্রেসমেন্ট পিছনে ব্যাক যায়, অনেক সময় পড়ার পরে কিছুটা ব্যাকে আসে আবার পড়ে, ব্যাকে আসে আবার পড়ে, উপরে যাওয়ার সময় উপরে গেছে কিছুটা পরে আবার যায়, কিছুটা পরে আবার যায়, কিছুটা পরে আবার যায়, এরকম সরল রেখায় যায় না। সো সেটা কতটুকু রিট্রেস করবে, এই যে এটা হচ্ছে 38% রিট্রেস, এ থেকে বি পর্যন্ত ধর 100 টাকা গেছে, 38 টাকা পড়ছে, নাম্বার ওয়ানে 38। পপুলার রিট্রেসমেন্ট লেভেল কোন টাইমে প্রাইস ঘোরে, কয়েকটা রিট্রেসমেন্ট লেভেল আছে, একটা দেখ, মানে এটা হচ্ছে 38% রিট্রেসমেন্ট, 50% রিট্রেসমেন্ট, 62% রিট্রেসমেন্ট। সো এক নাম্বারটা 38% পড়ছে, পড়লে এতটুকুই আসছে, আর 2 নাম্বারটা 50% রিট্রেসমেন্ট, 50% রিট্রেসমেন্ট, 50% পড়ে উঠছে, এটা 62% রিট্রেসমেন্ট, 62% পড়ে উঠছে, কারণ 100% রিট্রেস করলে তখন একটু মাথায় ইয়ে থাকে যে ভাই উপরে যাবে কিনা। নিচে পড়ছে 38% রিট্রেস করছে উপরে, তারপরে 50% করছে, 60% আবার সেম দিকে গেছে, এটা ভেঙে গেছে গিয়ে সেম দিকে গেছে। সো রিট্রেস হয় এরকম, তুই যখন বুঝবি যে মার্কেট আজকে উপরে যাওয়া ছাড়া আর কোনো দিক নেই যাওয়ার, নিচে যাওয়ার দিক নেই, ধর এরকম হইলো সৌদি বললো যে আমি তেল দেবো না বিশ্বে কোনো আর 6 মাস, মার্কেটে কী অবস্থা হবে, তেলের দাম বাড়বে না কমবে, সাপ্লাই কমে যাবে, বেড়ে যাবে। তো তখন জানবি মার্কেট কোনোভাবেই উপরে যাওয়া ছাড়া নিচে যাবে না, তুই ওয়েট করবি কোন জায়গায় এরকম ভি শেপ প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই জায়গায় কিনবি, ভি শেপের জন্য ওয়েট করবি, এরকম গিয়ে এরকম যাচ্ছে ওই রকম জায়গায় নেই, এরকম ব্যাকে আসছে এরকম জায়গায় 2টা 3টা ক্যান্ডেল ব্যাকে আসলো, তখন তখন আবার ফের মানে উপরে যাবে, তো 50% পরে ভি শেপ তৈরি হলো তখন উপরে যাবে। তো এটার উদাহরণ দেখাবে এখনই, এই যে এখান থেকে এই পর্যন্ত পড়ছে, কিন্তু এই যে এই পর্যন্ত রিট্রেস করলো আবার পড়ছে, আবার এই পর্যন্ত রিট্রেস করলো আবার পড়ছে, আবার রিট্রেস করলো আবার পড়ছে, আবার রিট্রেস করলো, এরকম যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডের চার্ট 1990 সালের দিকে, 90 থেকে 98-এর দিকে গোল্ড হচ্ছে পড়তেছে, ওইটার প্যাটার্ন দেখাচ্ছে প্রাইস, এখানে প্যাটার্ন ব্রেক হলেও অনেক সময় উপরে যায়। সোনা, ডার্ক ক্লাউড কভার, ওদের বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছে, এই যে পুরনো সাপোর্ট জোন ভেঙে গেছে, যখন ভেঙে আবার ভেঙে যখন গেছে ভেঙে চলে গেল, এটা দেখাচ্ছে। ক্রুড অয়েল, সয়াবিনের মার্কেট দেখাচ্ছে, সয়াবিনের মার্কেট, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখাচ্ছে, এটা গ্যাপ, ক্যান্ডেলস্টিক দেখাচ্ছে মুভিং অ্যাভারেজের থেকে, মানে আমরা মুভিং অ্যাভারেজ তোকে অলরেডি দেখাইছি কোনগুলো মুভিং অ্যাভারেজ, একটা 200 ডে মুভিং অ্যাভারেজ, 200 দিনে কী হয়েছে, এটা 13 দিন আর একটা 14 দিনের, এটা ডের ক্যালেন্ডারে দেখলে, মিনিটের ক্যালেন্ডারে দেখলে 13 মিনিট, এই যে এইভাবে হয়। 5 ডে মুভিং অ্যাভারেজ কীভাবে, 5 দিনের প্রাইসের কি তাকে ভাগ করে এই যে প্রাইসটা কত হইতো ওইটা, ঠিক আছে, জেনারেল ফর্মুলা ডে বাই ইয়ে, বুঝছিস ফর্মুলা, বুঝছিস, অ্যাভারেজ করা নর্মালি। সো মুভিং অ্যাভারেজের বিভিন্ন জিনিস বোঝাচ্ছে যা বেসিক, যেটা হচ্ছে নর্মালি দেখি, সেই যে এখানে এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, ধর এটা কত মুভিং অ্যাভারেজ, 65 ডে, 65 দিনের মুভিং অ্যাভারেজ, লাস্ট 65 দিনে প্রাইস কীরকম রিয়াক্ট করছে সেই তুলনায় প্রাইস কোথা থেকে যাওয়া উচিত ছিল, আর প্রাইস এখন কারেন্টলি কোথা থেকে যাচ্ছে। 65 দিনে প্রাইস থাকার কথা ছিল এই জায়গায়, কিন্তু প্রাইস আছে এই জায়গায়। সো মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকলে প্রাইস বাড়বে আরও ধারণা করে মানুষ, নিচে থাকলে নিচে যাবে, এগুলো হচ্ছে ল্যাগিং ইয়ে বলে, মানে ল্যাগিং ইন্ডিকেটর, মানে একটু ল্যাগ পিছনের জিনিস নিয়ে করে, তো মানে অতটাও কারেক্ট ইয়ে দেয় না, কিন্তু এতে অনেক মানুষ ট্রেড করে এবং ট্রেড অ্যাকুরেট হয়। সো মুভিং অ্যাভারেজ সাপোর্ট হিসেবে কাজ করছে, মুভিং অ্যাভারেজে 65 ডে মুভিং অ্যাভারেজে গিয়ে রিট্রেস করলো, অনেক সময়ই করে মুভিং অ্যাভারেজটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। মুভিং অ্যাভারেজ গেল উপরে, গেল আবার গেল বড়, মুভিং অ্যাভারেজের নিচে আসছে না প্রাইস, তো মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসলেই কিনে ঘুরাই দিচ্ছে প্রাইস, কিনে ঘুরাই দিচ্ছে, মুভিং অ্যাভারেজ ভাঙার নিচে দিচ্ছে ইয়ে দিয়ে ট্রেড করতেছে। ডুয়েল মুভিং অ্যাভারেজে নিচে এরকম কিছু একটা ইন্ডিকেটর পাওয়া যায়, অসিলেটর বলে এটাকে, অসিলেটর 1, অসিলেটর 2, এই জিনিস আমিও বুঝি না যে তোকে বুঝাইতে পারবো, এটা কোনো একটা ইয়ে আছে, আমি কখনো এটা ইউজ করিনি, ঠিক আছে, এটা কোনো একটা জিনিস যেটা ইউজ করিনি, নর্মাল প্যাটার্ন দেখাচ্ছে এরকম এই সাপোর্ট জোন ভেঙে যাচ্ছে না, এটা ভেঙে যাচ্ছে না, নিচে আসছে, এটা দেখাচ্ছে।
বেয়ারিশ এনগলফিং বেয়ারিশ, এই যে ক্রস ওভার, একটার উপরে আর একটা উঠে গেলে ততক্ষণ দাম বাড়বে কমবে, এই জিনিসটা এখানে হচ্ছে ওই সেক্টর করছে, এটা আমাদের চার্টেই থাকে। ঠিক আছে, এটা এরা হচ্ছে মাল্টিপল মুভিং অ্যাভারেজ ইউজ করছে, আমরা যেরকম মাল্টিপল মুভিং অ্যাভারেজ চার্টে ইউজ করি না, হুম। আমি চাইলে ওটা চার্টে না ইউজ করে নিচেও ইউজ করতে পারি, ওইরকম করা যায় যে আমি মুভিং অ্যাভারেজ ক্রস ওভার নিচে ইউজ করব, এটা করা যায়। এই চার্টে না থাকে, চার্ট ক্লিয়ার রেখে এখানে নিচে করা যায় চাইলে। আমি হচ্ছে চাইলে নিচে করতে পারি, এই যে দেখ, তোকে দেখাই এক্সাম্পল একটা। ধর এখানে আমি এখান থেকে হচ্ছে নেব, চার্ট নেব, চার্ট সেটিংসে যাব, ইন্ডিকেটর সিগন্যাল, ওইটার নাম হচ্ছে ম্যাকডি। এইবার ম্যাকডিতে আমি কতদিন নেব, ধর আমি নেব হচ্ছে 13 দিনের নেয় মানুষ, আমি জাস্ট ডিফল্টগুলো নিচ্ছি, 10 দিনের নিচ্ছি, আর একটা নিচ্ছি ধর 60 দিনের নিলাম, 48 দিনের নিই নর্মালি। 10 দিনেরটা আমি দিলাম হচ্ছে আমরা যে কালার পছন্দ করি, সবুজ, ওকে, আর 60 দিনেরটা দিলাম লাল, আর 200 দিনেরটা দিলাম ধর হলুদ। আর আমি এই এই যে এখন দেখ, সার্কিট দিতে গেলে হ্যাঁ বুঝতে পারছি নিচে আছে। হ্যাঁ নিচে, ও মানে ওইটা এই যে এখানে যেটা হচ্ছিল উপরে, এই যে এই জায়গায়, কিন্তু না আমি না যা সেট করলাম সেটা দেখাচ্ছে না মনে হচ্ছে। ইন্ডিকেটর সেটিং আমি 3টা দিলাম, 3টা দেখাচ্ছে না, ম্যাকডি 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 ম্যাকডি, লেন্থ, ইনপুট লেন্থ 26 29, স্টাইল, um, 13 average 48 সিগন্যাল স্মুথিং 9, মানে এইরকম করা যায়। হ্যাঁ ম্যাকডি, আচ্ছা আমি হচ্ছে একটু ইএমএতে দেখি, ইএমএ 13 48 200, 13 48 200, ওকে ডান। ম্যাকডি না, ওটা আরেকটা নাম আছে মনে হয়, আর সি এরকম কোন একটা নাম আছে বুঝছিস, ওটা করা যায়, যেটা চার্টে দেখা যাচ্ছে ওটা নিচে নিয়ে আসা যায়। ঠিক আছে, করে নিচে ক্রস ওভার হইলে এরকম হবে। এটা বোলিঞ্জার ব্যান্ড, বোলিঞ্জার ব্যান্ডে প্রাইস কতটুকু ব্যান্ডের ভিতরে মুভ করছে এটা বিভিন্ন রকম ভাবে, যে উপরের আপার লাইন লোয়ার লাইন এই রেঞ্জের ভিতরে আছে, এটা দিয়েও ট্রেড করে অনেকে, অনেক রকমের সিগন্যাল আছে, অনেক সিগন্যাল দিয়ে ট্রেড করে। সো আমাদের যেটা সিম্পল সেটা রাখতে হবে, যেটাতে আমরা সবচেয়ে প্রেডিক্ট করতে পারি। সো আমার কাছে মনে হয়েছে এই 3টা জিনিস সিম্পল, যখন প্রাইস ক্রস করছে, তারপরে প্রাইস হচ্ছে, এই 3টা জিনিস আমার কাছে মনে হয়েছে বেশ সিম্পল কম্পেয়ার টু অন্যান্য জিনিস। ঠিক আছে, এখন স্টাডিতে ফিরে আসি, এরা এরকম একটা সিগন্যাল দেখাচ্ছে, কোনো একটা ওই ক্রস ওভারটা আমরা যেটা চার্টে দেখি ওরা নিচে দেখাচ্ছে, এখানে লাল নিচে এসছে, তার মানে প্রাইস পড়বে যতক্ষণ ধরে লাল নিচে থাকবে, লাল উপরে গেছে প্রাইস বাড়বে, এই জায়গায় লাল উপরে গেছে। সো এই জায়গা থেকে মোটামুটি একবার টাচ করার মতো হয়েছে এখানে, আর নিচে আসেনি, প্রাইস বাড়ার দিকেই আছে। সো ক্যান্ডেলস্টিক উইথ অসিলেটরস, অসিলেটরস মানে ওই যে অসিলেটর, ওই যে উপর নিচে যায় যে জিনিসটা, সেটা কীভাবে, আরএসআই, আরএসআই বলে একটা সিগন্যাল আছে ওইখানে, আরএসআই দেখতে পারবে, আরএসআই দিয়ে অনেকে ট্রেড করে। আরএসআই যদি হচ্ছে, আরএসআই এর ব্যাপারটা তোকে শিখায়, আরএসআই যদি হচ্ছে উপরের দিকে থাকে, আরএসআই কে বলে উপরের দিকে বলতে কি 80-র উপরে গেলে বলে ওভার প্রাইস, 80-র উপরে আরএসআই গেলে প্রাইস পড়ে, আরএসআই 10 15 20 এর নিচে গেলে মানে তখন প্রাইস বাড়বে, লোকজন মনে করে যে এরকম করে বাড়তে থাকবে। তো এটা অনেক সময় কাজ করে না, ট্রেন্ডিং মার্কেটে কাজ করে না, যখন প্রাইস পড়তেই থাকে
তখন কাজ করে না, বাড়তে থেকে বাড়তে থেকে বাড়তেই থাকে, কিন্তু মার্কেট যখন চপ জোনে যায় না, তখন আরএসআই খুব ভালো কাজ করে। ঠিক আছে, আরএসআই খুব ভালো কাজ করে মার্কেট যখন চপ জোনে থাকে, ধর অ্যারাউন্ড, তখন হচ্ছে মার্কেট উপরে যাবে নিচে যাবে বুঝতে পারবি। এই যে এই জায়গায় ধর আরএসআই যদি আমি করি, গোল্ডের চার্টে আছি আমি, আচ্ছা গোল্ডের চার্টে যাই, এখানে আমি হচ্ছে ইন্ডিকেটর নিয়ে আসি, ইন্ডিকেটর আরএসআই, আরএসআই ইন্ডিকেটর আরএসআই, দেখ প্রাইস যখন এখানে আসছে আরএসআই ভেঙে নিচে গেছে, কততে আসছে 15, 20-এর নিচে আসলেই মোটামুটি প্রাইস ধরা হয় ওখান থেকে ব্যাক করবে। প্রাইস দেখ উপরে যাওয়া শুরু করছে, এটা কততে গেল 43, আবার যখন এখানে নিচে আসছে সেখান থেকে আবার উপরে যাবে প্রাইস, যখনই এই 20-30-এর নিচে, 30-এর নিচে আর ওদিকে 70-এর উপরে গেলে প্রাইস অন্যদিকে মুভ করবে। সো ওই জিনিসই হয়, যেমন এই জায়গায় দেখ প্রাইস আরএসআই কত 72-এ পৌঁছে গেছে, 80-র কাছাকাছি। সো 80-র কাছাকাছি আরএসআই গেলে তখন বলে যে সেল নাও। ঠিক আছে, অনেকে শুধু আরএসআই দিয়ে ট্রেড করে, সেল নিয়ে আরএসআই যতক্ষণ পর্যন্ত একটা সার্টেন ভ্যালু পর্যন্ত যেখানে 12-তে আসছে আরএসআই অলমোস্ট, সো তখন গিয়ে মানুষজন আর মানে কিনতে কিনতে থাকে না। আরএসআই খুব ভালো একটা ইন্ডিকেটর, আরএসআই আগে ইউজ করতাম একটা টাইমে, এখন আর করি না। আরএসআই দেখি তো ইএসএ কেমন দিচ্ছে আরএসআই, আরএসআই সিগন্যাল দেখে অনেকে ট্রেড করে, অন্য কিছু ট্রেড করে না। শুধু আরএসআই এরকম নিচে গেলে ভালো করবে, উপরে গেলে একটা সার্টেন লেভেলের উপরে গেলে 70-এর উপরে, 80-র কাছাকাছি, 80, 85, 90-এর কাছাকাছি গেলে তখন উল্টা দিকে ট্রেড নেই, মানে সেল করবে, তখন আরএসআই অনেক হাই। এই যে 70 পার হওয়া মানে আরএসআই হাই, দেখ এটা হলুদ করে দিছে, 70 যখন পার হয়েছে এখানে, তখন হচ্ছে প্রাইস আর উপরে যাবে না, কিন্তু এটা আর মানেনি ওই শর্ত দাঁড়া। এখানে দেখি অনেক সময় হয় না, ট্রেন্ডিং মার্কেটে সত্য মানানো যায় না। এই যে কালকে ট্রেডিং এটা, এই যে আরএসআই হচ্ছে এখানে কত, এখানে হচ্ছে 53, এই দিন আর হয়নি, আজকে ট্রেন্ডিং মার্কেট। সো আরএসআই যেদিন ট্রেন্ডিং মার্কেট থাকে সেদিন তেমন একটা ভালো পারফর্ম করে না। এখানে কি বলছে আরএসআই, আরএসআই বলছে এই জায়গায় 88, মানে এখান থেকে প্রাইস আর বাড়বে না, ভাঙার কথা। সো এইখানে একটু পড়ছে আরএসআই, পরে 62-তে আসছে, 49-এ আসছে। এটা আরএসআই মনে করেন মূলত প্রাইস অ্যাকশনই, এর খেয়াল করে হ্যাঁ, রাখবেন। তো আরএসআই না ওই ট্রেন্ডিং মার্কেটে কাজ করে না, কিন্তু আর আরএসআই কাজ করে রাউন্ড বাউন্ড করে না মার্কেট যেই দিন, সেই দিন জি আরএসআই জি। খুব কাজ করে। যেমন ধর এর আগের দিনে চপ চপ কোনো একটা মার্কেট খুঁজছি আমি, ধর এই দিন চপ, এই যে এখানে প্রাইস 51-তে আসছে, আরএসআই কত, আরএসআই 34-33, আবার উঠছে আরএসআই 53 পর্যন্ত উঠছে, আবার এখানে যখন পড়ছে আরএসআই 40-এ আসছে, মানে এই খুব বেশি ভালো অ্যাকুরেট সিগন্যাল দেয় না আরএসআই। ঠিক আছে, চপ অ্যারাউন্ড করতে থাকে যখন এই জায়গায়, এই জায়গায় আরএসআই কততে উঠছে, আরএসআই 70-এ উঠছে, না 91-এ উঠছে, 91 ওঠা মানে আরএসআই প্রাইস পড়বে এখান থেকে, সবসময় যে কারেক্ট হয় তা না, পড়ছেও প্রাইস পড়ে আরএসআই 30-এ আসছে, আবার আরও কমে আসছে আরএসআই, মানে জাস্ট প্রাইস অ্যাকশনের কাছাকাছি জিনিস, যে আরএসআই অনেক নিচে আছে, আরএসআই থেকে প্রাইস এখন বাড়বে, প্রাইস এখন বাড়বে। সো অনেকে আরএসআই দেখে ট্রেড করে। ঠিক আছে, আরএসআই একটা ভালো সিগন্যাল দেয়, মানে ট্রেন্ডিং মার্কেটে জন্য ভালো না, এখান থেকে পড়লে আরও কত নিচে যাবে আরএসআই। সো এইরকম একটা সিগন্যাল আরএসআই, ব্যাপারটা বুঝতে পারছিস? জি সো ওরা আরএসআই এর সাথে ট্রেড দেখাচ্ছে, জি, আরএসআই কতর বুঝছি। উপরে, 70-এর উপরে গেলে আরএসআই প্রাইস ওখান থেকে নিচে যাবে 25-এর উপরে, অনেকে করে, অনেক সময় কাজ কাজ করে যখন হচ্ছে মার্কেট থাকে, রাউন্ড বাউন্ড মার্কেট থাকে, জি তখন কাজ করে। স্টকাস্টিক, এটা আর একটা রকমের সিগন্যাল, উপরে গেলে একটা, ও ওই যে যেটা খুঁজতেছিলাম ওই যে স্টকাস্টিক বলে, মুভিং অ্যাভারেজের ক্রস ওভার, স্টোকাস্টিক, এই যে এইটা, আমি হচ্ছে এইটাই খুঁজতেছিলাম, স্টোকাস্টিকের ফুল ফর্ম কি, স্টোকাস্টিক এসওসি, আরএসআই অফ করে দিলাম, এই যে স্টোকাস্টিক, এইটা এইটা খুঁজতেছিলাম, ইন্ডিকেটর সেটিংস, এই স্টোকাস্টিকে অনেকে হচ্ছে করে ট্রেড করে, যে এই জায়গায় ক্রস ওভার হচ্ছে এখান থেকে প্রাইস নিচে যাবে, এখানে স্টোকাস্টিক সবুজ হচ্ছে যখন উপরে থাকবে তখন প্রাইস বাড়বে, এখানে সবুজ ক্রস করছে, স্টোকাস্টিকটা একটু বেটার, ওই যে ক্রস ওভারের মতো, যে এই জায়গায় ক্রস করছে, সো প্রাইস এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা, কিন্তু দেখ এখানে বারবার সবুজ উপরে যখন হচ্ছে সে চপ জোনে আছে তখন স্টোকাস্টিক হচ্ছে হয়ে যাচ্ছে,
সো এগুলা শুধু স্টোকাস্টিক দেখিয়ে সারা জীবন ট্রেড করছে, 30 বছর 40 বছর এরকম লোকও আছে, যে এখানে ক্রস করছে নিচে যাবে প্রাইস, শুধু স্টোকাস্টিক দেখে। একটা হচ্ছে 14 দিন 3 দিন 3 এরকম একটা ইয়েতে করছে, ব্যাপারটা বুঝছিস? জাস্ট প্রাইস অ্যাকশন, এই ক্রস ওভার হইলে উপরে থাকলে প্রাইস বাড়বে, নিচে থাকলে প্রাইস যাবে। স্টোকাস্টিক সেট করে মানুষজন এই যে এই জায়গায় বিভিন্ন ওয়েতে সেট করে, যেমন এখান থেকে তুই সেট করতে পারবি স্টোকাস্টিক কত দিন মুভিং অ্যাভারেজ নিবি। স্টোকাস্টিক আসলে মুভিং অ্যাভারেজ। ধর তুই একটা দিলি, ধর 13 দিলি, 48 দিত কি হয়, আমি জানি না, এগুলো সেট করার সময় ইয়ে করে সেট করতে হবে, মানে কোনটা কিভাবে সেট করে সেটা জানি সেট করতে হবে। সো আমি আসলে স্টোকাস্টিক ইউজ করিনি খুব বেশি, কিন্তু এটা ওইটা অনেকটা ক্রস ওভারের মতো। সো ওইটা এখানে বলছে যে ওইটার সাথে ট্রেড করে কীভাবে, ওই রুলসগুলো শিখাইছে। এই যে অনেকে হচ্ছে এরকম নিচে রাখে, রেখে ট্রেড করে, এই জন্যই দিছে, এটা খুব প্রসিদ্ধ একটা ট্রেন্ড। ঠিক আছে, প্রাইস এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে, এইখান থেকে পড়বে বা সামথিং, মানে এগুলো শুধুমাত্র প্রাইস যে ওইটা করবেই, ওইটা দেখার পর এটা খুব মানে মানুষজন কি হয়, মানুষজন খুব প্রেডিক্ট করতে ট্রাই করে মার্কেটের নেক্সট মুভ কি হবে। স্টক মার্কেটের ব্যাপারটাই এটা, তুই যত ভালো প্রেডিকশন করতে পারবে, তোর প্রেডিকশন যত ভালো কারেক্ট হবে তত আসলে বেটার। আমাদের আর একটা জিনিস হচ্ছে মুভের মানে কনফার্মেশন না নিয়ে মুভ নেওয়া হচ্ছে, আর মার্কেটটা আর একটু ভালোভাবে দেখে মার্কেটটা নিতে হবে, যে মার্কেটটা কি এখন আপ না ডাউন না কি, মার্কেটের প্রাইস অ্যাকশন কী বলে, প্রাইস অ্যাকশন আর একটু ভালো প্রাইস অ্যাকশন বুঝতে হবে। প্রাইস অ্যাকশন বুঝতেছি যে প্রাইস উপরের দিকেই যাচ্ছে, সো সেই দিকে ট্রেড নেওয়া হচ্ছে না, সেই দিকে ট্রেড না নিয়ে অপোজিট দিকে ট্রেড নিয়ে লস নিছি কতদিন। সো ট্রেড নিতে হবে যে উপরের দিকে, প্রাইস যেহেতু উপরের দিকে ইয়েই নিই, কারণ কি গত কয়েকদিনে মার্কেট আমাদের এই স্বভাবটা খারাপ করে দিচ্ছে। ঠিক আছে, কিছু করার নেই, কারণ মার্কেট নর্মাল রুল ফলো করেনি কতদিন ধরে। হারামি ক্রস ওভার, এই যে এইটার এইটা বলতেছে হারামি, এইটা এটা ইভিনিং স্টার, আর এইটা এটা হারামি নিচে যাচ্ছে, সো এরকম জিনিসপত্র দেখা যায়। আচ্ছা, ভলিউমের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে প্রাইসের, এই জিনিসগুলো বুঝাচ্ছি, মানে কয়েকদিন ট্রেড করে ইয়ে করছি, কিছুটা ধারণা আছে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই জন্য এই জিনিসটা হচ্ছে ভলিউমের উপরে ডিপেন্ড করে। দেখ, এই অনেক ভলিউমে ভেঙে যাওয়ার ট্রাই করছে, তারপরে ভলিউম কমছে, উপরে যখন যাইতে চাইছে, উপরে যাচ্ছে যখন, তখন ভলিউম বাড়ছে না, এটা নিচে আসছে যখন ভলিউম ছিল, তার মানে এটা বোঝাইতেছে যে নিচে যাবে প্রাইস কিছুক্ষণ। দেখ, এই জায়গায় নিচে আসছে, এই জায়গায় নিচে আসছে, এই জায়গায় আবার ভলিউম হয়েছে উপরে যাওয়ার জন্য, এই জায়গায় আবার হয়েছে, তারপরে আস্তে 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 নিচে গেছে। এই জায়গায় দেখ অনেক ভলিউম হয়েছে, কিন্তু স্টিল নিচে যাইতে পারেনি, এই জায়গায় ভলিউম মোটামুটি কমে গেছে, কমে গিয়ে আস্তে আস্তে ভলিউম বাড়া শুরু করছে। ভলিউম ডিপেন্ড করে, যদি কোনো মুভ অনেক ভলিউমের সাথে হয়, ওটা হচ্ছে জাস্টিফাই করে তারপর মুভ হয়। এখানে ওই ভলিউমের ওই ব্যাপারটা বলছে। আমরা যদি একটা ভিডিও দেখি, আন্ডারস্ট্যান্ড ভলিউম প্রাইস অ্যাকশন, এটা একটু দেখি। হ্যাঁ, এটা 4 মিনিটের ভিডিও, মনে হচ্ছে বেশ মানে ভ্যালু অ্যাড করবে। ঠিক আছে, সাইড রকমের প্রাইস অ্যাকশন আছে। Don't trade alone. Trade with me live using one simple strategy, and I'll help you. Price action, probably one of the most important aspects of trading with technical analysis. It can predict whether the price will jump or fall, gain momentum or lose momentum. If you don't understand price action, chances are you won't be a successful trader. Let me tell you why. Most indicators, even the popular ones like moving averages, MACD, RSI, stochastics, all are lagging indicators. What I mean by that is that they use previous price as an input. So sure, it might
might give you a signal to go in, but most of the time the chart has already started going up or down before that indicator gives the entry signal. This is the exact reason why price action is such a powerful tool to understand, because it can help you make decisions in real time. No delay, no lag, pure in-the-moment trading. Now, I'm definitely not saying to never use indicators. Indicators can 100% help you make unbiased decisions when trading, especially when paired with price action. But what I am saying is if you want to become a successful trader, you definitely need to understand price action. That way you can take trades that you are confident in. That's exactly what I'm going to show you in this video. 4 price action secrets that'll help you trade more successfully and make you a better trader. Let's get straight to it. The first price action secret I'm going to show you has to deal with the candlestick. Most people, when they look at the candlestick, mainly focus on the wicks. While the wicks can be an important part when reading the candlestick, the body itself can tell just as an important story. Let me show you how. Take a look at this candle. Its characteristics are very specific. It's a large green candle without any wicks. Whenever this candle is formed, it means buyers found this specific price so attractive that they started buying in huge quantities. The buying pressure was so high that the price started going up, and the selling pressure was so weak the sellers couldn't fight off the buyers. This is exactly why this specific candle had such a strong close. Whenever you see a green candle like this, it's an extremely bullish sign and also is a great mark for a support or resistance level. One of the most important lessons in trading is that the past can predict the future, and that's exactly what happens here. We saw a green candle with the big body and no wicks. So we set the support level. দেখছিস এর নিজেও বলছে যে পাস্টে কি হয়েছে এইটা ফিউচার প্রেডিক্ট করাতে হেল্প করে। পাস্টে প্রাইস উপরে যাচ্ছে, ফিউচারেও যাবে, এরকম জিনিস করে। ব্যাপারটা বুঝতে পারছিস বেলাল? জি পারছি। সো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখ, বেশ কিছু জিনিসপত্র এই ভিডিওতে বলবে। Right here, because at this level, buyers really like this price. And look what happens. We set a support level because we saw a big green candle with no wicks. The price moves sideways for a bit, then it reaches this level again. Once it does, it bounces off because buyers really like this price. Then there's no turning back. The price skyrockets. The second secret I want to show you is something called mean reversion. Mean reversion is just a simple way of saying the price will always return to the average. Let me show you an example. Here we see a bunch of price movement, but if we add a 50-day moving average, we can see a trend. Whenever the price dips way below the moving average, it ends up returning upwards back to the average. Same thing happens when the price goes too high. You can see here multiple times the price goes too high and it has a pullback to the average. এটা বুঝছিস, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ যেটা থাকবে 200 ডে মুভিং অ্যাভারেজ আমাদের যেটা, এইটাতে প্রাইস অলওয়েজ কামব্যাক করবে, অলওয়েজ কামব্যাক করবে, কামব্যাক করাই লাগবে। সো এই যে 200 ডে মুভিং অ্যাভারেজ দেখছিস, প্রাইস টু হাই গেছে, মানে এটা ট্রেন্ডিং দিতে ভালো কাজ করবে না, এখনও প্রাইস পৌঁছায়নি মুভিং অ্যাভারেজে, কিন্তু মুভিং অ্যাভারেজ মানে আলটিমেটলি ক্যাচ আপ করবেই, সো প্রাইস পড়বেই। সো এটা হচ্ছে যেদিন হচ্ছে ইয়ে হয়, ট্রেন্ডিং দিয়ে থাকে না, সেই টাইপের দিনের জন্য খুব ভালো। দেখ প্রাইস এই জায়গায় গেছে, সো এ ব্যাক করা লাগবে, একে মুভিং অ্যাভারেজের কাছে ব্যাক করছে, মুভিং অ্যাভারেজের কাছে নিচে গেছে, উপরে গেছে, আর যখনই উপরে গেছে তখনই মুভিং অ্যাভারেজ নিচে ব্যাক করছে মুভিং অ্যাভারেজে, যখনই এখানে গেছে দেখ উপরে গেছে, উপরে গেছে, আবার মুভিং অ্যাভারেজে ব্যাক করছে, প্রাইস ব্যাক করবেই, ও এটা বোঝাচ্ছে মুভিং অ্যাভারেজে ব্যাক করা লাগবে। টু হাই চলে গেলে মুভিং অ্যাভারেজের কাছ থেকে মুভিং অ্যাভারেজে ব্যাক করবে, ট্রেন্ডিং ডেতে কাজ করে না, ঠিক আছে, বাট নর্মালি কাজ করে। দেখ মুভিং অ্যাভারেজ থেকে অনেক নিচে প্রাইস রিট্রেস করছে, মুভিং অ্যাভারেজ থেকে অনেক নিচে গেছে, আস্তে 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 প্রাইস মুভিং অ্যাভারেজে রিট্রেস করছে, করাই লাগে মুভিং অ্যাভারেজে রিট্রেস করা। This is a very important tool to keep in the back of your head. If the price makes a big movement away from the moving average, chances are it will return back to that line. As an example here, if the price makes a big dip downwards away from the moving average, this would be a good time to buy because we know mean reversion is a thing, and the price will likely return back to the average, which it does. The next price action secret I want to tell you has to do with momentum. Momentum is a huge part of trading, and it can give you clues
knows if the chart is about to be bullish or bearish. Momentum is the rate at which the price moves. So we can predict the price is going to go up if the chart is gaining momentum. So here you can see the chart is going up, but it's very gradual and it's doing it pretty slowly. Then it has a slight pullback and the chart makes a sharp upward movement. So this chart in itself is gaining momentum. Here we can see the price movement upwards is a lot more gradual than this one. This means a lot more buyers are entering the market and gaining strength, which means the chart is gaining momentum. And you know what happens? The price makes a slight downward pullback and does a huge jump upwards. Momentum plays a huge role in trading, and it's definitely an important tool to understand to make you a better trader. The fourth and final secret I'm going to share with you has to deal with pullbacks, and it's a very powerful concept to understand. Let me show you an example. When a chart moves up or down, it does not move in a straight line. It has pullbacks. Pullbacks are these price corrections right here, which give this chart that jaggedy look. Pullbacks are a sign that traders are taking profit. Hence, the size of the pullback can give a bunch of information on what's going to happen next with the chart. If the chart is in an uptrend and there's a weak downward pullback, that means less traders are exiting their trades, which usually means a strong upward movement will happen next. If there is a strong pullback, meaning more traders are exiting their trades, odds are the price will start moving sideways or even worse, move in the opposite direction you want it to. Now, you might be asking yourself, how do I know if a specific pullback is weak or strong? Well, let me show you. To do this, we're going to be using the Fibonacci retracement tool. This will help us realize if a pullback is strong or weak. To use the Fibonacci retracement tool, simply go to TradingView or whatever chart platform you use, go to the side here and click this top one. Now, when you first select the Fibonacci, it's going to have a bunch of different levels, which all these levels are a little much and can really clutter your chart. So we're going to keep it simple and delete some levels so it can be a bit easier to read and understand. To do this, just place the Fibonacci anywhere on the chart, click it, and then go up here to the settings. You're going to want to uncheck all the levels besides these: 0, 0.382, 0.5, 0.618, and 1. This will give us less values to work with and overall make it a lot easier to read. So how we're going to decide if a pullback is strong or weak is by these lines. Let me show you an example. So first thing we want to do is put our lower line on the lowest low and then drag the upper line to the highest high. So in this example, we're going to be looking for a long trade. We will consider a pullback weak if the price dips above the 0.382 level. If the price dips below the 0.382 level, it's a strong pullback. So like we were saying before, the weaker the pullback, the better. As you can see in this example here, we set our lines to the low and to the high, and we can see the price rise, but then had a pullback only to the 0.618 line, which, as we discussed earlier, is a weak pullback. This is a very bullish sign. We enter the trade here, the price continues to go upwards after. Let me show you an example of a strong pullback. So as you can see here, we set our points to the highest high and the lowest low, then we can see the price moves upwards, then has a pullback under the 0.382 line, which we consider a strong pullback. We can predict that after the price has a strong pullback, it'll start to move sideways or reverse in the opposite direction. And just as we predicted, the price starts to fall hard. Now, it's very important to note that any of these price action secrets by themselves won't have a high win rate. But when combined together or even paired with some other indicators, it can be সো মেন কথা হচ্ছে পুলব্যাক যদি হচ্ছে এখানে একটা ভালো জিনিস বোঝাচ্ছে পুলব্যাকের ব্যাপারটা। পুলব্যাক যদি 50%-এর বেশি হয় যে কোনো ডিরেকশন, অর্থাৎ নিচ থেকে উপরে পুলব্যাক 50%-এর বেশি, প্রাইস লাইকলি টু গো ডাউন এগেন। আর পুলব্যাক যদি 50%-এর কম হয়, 38% পর্যন্ত হয়, বুঝতে পারছিস তো? তাহলে পুলব্যাক মানে ওই রকম লেভেলের হবে না। সো এখানে ভলিউমের সাথেও একটা রিলেশন আছে, লাইক ভলিউম যদি বাড়ে, কোনো দিকে মুভ যাচ্ছে, ভলিউম বাড়তেছে আস্তে 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 আস্তে, ওটা ইন্ডিকেট করে যে না প্রাইস সেই দিকে যাবে। ঠিক আছে, এই যে দেখ প্রাইস উপরের দিকে যাচ্ছিল বোঝাচ্ছে, কিন্তু ভলিউম আস্তে আস্তে ডিক্রিজ করতেছে, কমতেছে। তার মানে কি হবে? মানুষ সাপোর্ট করছে না, প্রাইস পড়বে। এই যে প্রাইস এইবার হচ্ছে নিচে যাওয়ার যে প্রাইসটা উপরে যখন যাচ্ছে, এই যে এই পর্যন্ত,
তখন দেখ ভলিউম আস্তে 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 বাড়ছে, ভলিউম বাড়ছে মানে কি প্রাইস সাপোর্ট দিচ্ছে ভলিউম, প্রাইস দেখ ওইভাবে আপে যাচ্ছে। মানে ভলিউম যদি বাড়তে থাকে কোনো একটা দিকে যাওয়ার সময়, তার মানে প্রাইস সেই দিকে লাইকলি টু মুভ। কিন্তু কোনো কিছুই একসাথে ইয়েতে হবে না, মানে একই ট্রেন্ডে হবে না। এই জায়গায় বোঝাইছে যে প্রাইস নিচে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আস্তে 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 ভলিউম কমছে, ওভারঅল ভলিউম এই একটা দুইটা বাদ দিছে, ওভারঅল ভলিউম আস্তে আস্তে কমছে, তার মানে প্রাইস অপোজিট দিকে যাবে। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। নিচে যাওয়ার ট্রাই করতেছে যখন এই যে ছোট ছোট ক্যান্ডেলে দেখ অনেক কম কম, যখন উপরে যাওয়া শুরু করছে ভলিউম বাড়া শুরু করছে। ভলিউম মানে কেনা বেচার যে লেভেল, এই লেভেলের সাথে অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, এই যে এটা বোঝাইছে এরকম যে ভলিউম ইনক্রিজ করতেছে আস্তে আস্তে, এই জায়গা থেকে এই পর্যন্ত যখন গেছে ভলিউম আস্তে আস্তে ডিক্রিজ হয়েছে, তার মানে উপরে যাওয়া মুভ খুব বেশি আর ভ্যালিডেট করতে পারতেছে না। সো আলটিমেটলি এই জায়গায় গিয়ে প্রাইস যখন নিচে পড়ছে প্রাইস, তখন ভলিউম বেশ বাড়ছে, মানুষ সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ 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 প্রাইস এখন নিচে যাবে। এটাও সেম থিংস, এটা হচ্ছে ভলিউমের সাথে আর একটা চার্ট অ্যাড করছে। এলিয়েট ওয়েভ হচ্ছে আর একটা জিনিস, এলিয়েট ওয়েভে হচ্ছে ওই বলছে কি, এলিয়েট ওয়েভ প্রাইস একবারে উপরে যায় না, এলিয়েট ওয়েভে বলছে যে অ্যাটলিস্ট প্রাইস এ বি সি ডি প্যাটার্নে যায়, এটা 1 2 3 4 5, মানে 4-এর উপরে 5, 5-এর পর থেকে আসলে প্রাইস মানে 5-5 বার এরকম পুলব্যাক উপরে যাও পুলব্যাক উপরে যাও, তারপরে একটু রিট্রেস করে 4 থেকে 5 বারের পরে আর অত জোরে যায় না উপরে। ঠিক আছে, এলিয়েট ওয়েভের থিওরি হচ্ছে এটা। সো এলিয়েট ওয়েভ 1 2 3 4 মানে 1 বুম উপরে নিচে উপরে নিচে উপরে 4 5 5 4 5-এর পরে 1 2 3 তিনটা টপের পরে একটু প্রাইস স্লো হয়ে যায়, অ্যাটলিস্ট তিনটা হায়ার হাই মেক করার পরে। ঠিক আছে, এলিয়েট ওয়েভ এটার নাম। সো এলিয়েট ওয়েভ এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এ পড়ছে 1 লোয়ার লোয়ার লো, এটা গেছে এইটা আগের থেকে নিচে থাকবে, আবার পড়ছে পুলব্যাক হবে এটা নিচে, এগেন পুলব্যাক, আবার পড়ছে এগেন পুলব্যাক, দেখ 3 এই যে 4 মানে 1 2 3, যদি 3 বার দেখ 3 বার নিচে যাওয়ার চেষ্টা করছে, তারপর আবার একটু উপরে দিকে বা হচ্ছে আর একটু পড়তে পারে, 4 বার পর্যন্ত যাইতে পারে, যে ইয়ে পাবে। এলিয়েট ওয়েভে এই কথা বলছে, আগের যে ভ্যালু ওই পর্যন্ত পুলব্যাক হবে না, আগের রেজিস্ট্যান্স পর্যন্ত পুলব্যাক হবে না, ক্লাসিক মুভ এগুলো। এই যে সাপোর্টে গিয়ে বাধা হয়ে নিচে আসছে, আবার সাপোর্টে গিয়ে বাধা হয়ে আবার নিচে, এই লেভেলে যখন আসছে অ্যারাউন্ড এই লেভেলে, এই লেভেল থেকে আবার প্রাইস উপরে গেছে। ঠিক আছে, মার্কেট সুষম, মানে খুব ভালো মার্কেট থাকলে মানে মার্কেট এরকম সুষমভাবে মুভ করে, মানে তখন ট্রেড করা বেশ ইজি হয়। ঠিক আছে, মার্কেট ওই এক জায়গায় দাঁড়ায় থাকে না, সুন্দর 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 উপরে যায় নিচে আসে উপরে যায় নিচে আসে, এরকম ইয়ে তৈরি করে, নিচে আসছে নিচে আসছে নিচে আসছে। কিন্তু তোকে এই জন্য মার্কেটে সময় দিতে হবে। হ্যাঁ, কোন সময় মার্কেট ভালো কোন সময় খারাপ, তুই যদি মার্কেটে না আসিস না ট্রেড করিস, তখন একদিন ভালো হবে, ওই দিন পরবর্তীতে গিয়ে তুই মানে ইয়ে করবি, যে না আজকে মার্কেট ভালো ছিল আমি বাদ দিছি। এই জন্য এইটা হচ্ছে লং গেম, মানে ব্যাট করতে হবে, মানে এটা তুই অনেকটা মনে করবি এরকম ক্রিকেটের মতো, ধর একটা টিমে শোয়েব আক্তারের মতো বোলিংও আছে, আবার খুব বাজে বোলিংও আছে, মোহাম্মদ রফিকের মতো বোলিংও আছে। এখন তোর যেই কাজ সেটা হচ্ছে মানে তুই ব্যাটে আউট হওয়া যাবে না। ঠিক আছে, টিকে থাকতে হবে এই গেমে, যত বেশি দিন টিকে থাকতে পারবি, জাস্ট শুরু করছি 1 মাস 2 মাস, 1-2 বছর পরে গিয়ে অনেক অনেক জ্ঞান হবে। মনে হচ্ছে না এখনই অনেক জ্ঞান হয়ে গেছে তোর বিভিন্ন কিছু নিয়ে, কালকে মার্কেটে তুই আমি যেখানে ভুল প্রেডিক্ট করছি তুই আমার এখানে কারেক্ট প্রেডিক্ট করছিস যে ভাই এখানে প্রাইস এটাই দিনের লো, এর নিচে আর যাবে না, এই জায়গাতে প্রাইস উঠবে, এবং সাথে সাথে এরকম পজিশন থেকে মনে হয় এত দূর পর্যন্ত নেক্সট এই যেখানে ওপেন হয়েছিল কালকের মার্কেট অলমোস্ট এরকম হয়েছে, সেই পর্যন্ত গেছে। দেখছিস, তোর এই জ্ঞানটা হয়ে গেছে। সো এটা হচ্ছে ব্যাপার। কালকের মার্কেটের মতো যে এটাই দিনের লো, কারণ গ্যাপ আপ হয়েছে, আজকে গ্যাপ ডাউন এর নিচে নিয়ে আসতে পারেনি, এখন থেকে আপ হবে, তাই হয়েছে কালকের মার্কেট। ক্যান্ডেলস্টিক উইথ মার্কেট প্রোফাইল, মার্কেট প্রোফাইলের সাথে ক্যান্ডেলস্টিক আমি নিজেও জানি না যে মার্কেটের একটা প্রোফাইল হয়, এইটা বলতে বোঝায় মনে হয় কোন জায়গায় ভলিউম মার্কেটের বেশি হচ্ছে, বেশি বেচা কেনা হচ্ছে, সেই এরিয়াটাকে বলে ভ্যালু এরিয়া।
এই এরিয়ায় বেশি অনেকে মার্কেট প্রোফাইল রাখে। আমার যদি এখানে হচ্ছে আমি মার্কেট প্রোফাইল, আমি জানি না ইন্ডিকেটর আছে কিনা মার্কেট প্রোফাইল। ওই বলে মার্কেট প্রোফাইল ইন্ডিকেটরের নাম কি? উইল হ্যাভ এ ভলিউম প্রোফাইল ইন্ডিকেটর। টিপিও ব্লক, 30 মিনিট টিপিও ব্লক। এই যে এইটা, এই যে কোন জায়গায় মার্কেটে কেনা বেচা বেশি হয়েছে। La última cosa que necesitamos es a un extremista como Mayra Flores. Vicente González is one of the most bipartisan leaders in Congress, working across the aisle to invest in border security. What we need more than ever is someone like Vicente González. There's nothing more powerful than you, making your thing happen. Really go. Weeble's new volume profile indicator. Now, learning how to use the volume profile indicator, option contract periods. La última cosa que necesitamos ভলিউম ইন্ডিকেটর বলতে যে ওইটা না, এই যে নিচের ভলিউম আপ হচ্ছে, যে নিচের দিকে নিচের ভলিউমে তুই এটা বোঝাইতে পারছিস যে এই জায়গা থেকে এই জায়গায় আসার সময় কোথায় হচ্ছে ইয়ে হয়েছে, মানে কতটুকু ভলিউমে কিনা হয়েছে। কিন্তু এই সাইডে একটা ভলিউম প্রোফাইল আছে, সেটার প্রোফাইলটার নাম আমি একটু দেখি। ভলিউম আশেপাশে হবে ভিও ভিআই কি না, ভিআই না, ভলিউম না, ভলিউম না, সাইডে চলে আসবে। টিএসআই না, ট্রিক্স না, স্কোয়াস্টিক না, আর ভলিউম রিলেটিভ ভলিউমও না, আরএসআই না, আরওসি না, পিপিও না, নেট ভলিউম না, নেট ভলিউমও না, এমএমও না, এমএফআই না, ম্যাকডি না, কেএসটি না। ভলিউম রিলেটেড কথাবার্তা লেখা থাকবে এই সাইডে আসবে, এই জায়গায় আসবে। এই সব কিছুই মানুষ ইউজ করে, এখানে যা দেয়া আছে। নেট আচ্ছা আমি বুঝলাম না, নেট ভলিউম চলে গেছে, এটা অফ করে দিতে হবে। এই ভলিউম টু প্রাইস অ্যাকশন, এইটা অনেকের অন থাকে। আর নেট ভলিউমটা অফ করে দেবো আমরা। নেট ভলিউম কই গেল? ভিপি ভলিউম টু প্রাইস অ্যাকশন। এটা কি বোঝাচ্ছি তোকে, দেখ। এটা হচ্ছে 5 মিনিটে গেলাম, 5 মিনিট। কালকে সবচেয়ে মার্কেট কেনা বেচা হয়েছে এই প্রাইজে। কালকের ইয়েতে যদি যাই, এইটা ধর, এটা কালকের মার্কেট, ঠিক আছে? কালকের মার্কেটে সবচেয়ে মানুষ বেশি কিনছে এই লেভেলে, প্রাইজে, এই জায়গায়। এটা একটা ভালো লেভেল। 120K ভলিউম হয়েছে এই লেভেলে, অ্যারাউন্ড এই লেভেলে, এই যে এই জায়গায় 120K মানুষ কিনছে। মানে এই জায়গাটা একটা ভালো লেভেল, এই জায়গাটায় সাপ্লাই আছে, এই জায়গায় আসলে প্রাইস ব্যাক করবে। এই জায়গাটা আসছে, প্রাইস ব্যাক করছে। খেয়াল করে এই এরিয়াতে এখানে কেনা বেচা হয়েছে অনেকক্ষণ, আবার নিচে গেছে, আবার উপরে গেছে, আবার এই লেভেলে আসছে, আবার এই লেভেলের বেচা কেনা হয়েছে একবার এই দিকে দেখাচ্ছে, এই তো। হ্যাঁ, মানে 433 টাকা থেকে শুরু করে 31 টাকা পর্যন্ত এই জায়গায় কালকের দিন থেকে শুরু করে যে এটা প্রাইস অ্যাকশন, এই অ্যারাউন্ড মানে এতটুকুতে। আমি যদি আরেকটু নিয়ে আসি, আরেকটু অন্যরকম হবে। আমি আরও কয়েকদিনে যদি ইয়ে করি, অ্যাড করতে থাকি, প্রাইস ভলিউম এই যে এই জায়গায় বাড়ছে। 1800-এর এই জায়গায় সবচেয়ে বেশি ভলিউম হয়েছে। আর আমি যদি এইটুকু রাখি মার্কেট, কালকে থেকে কি হয়েছে,
কালকে থেকে সবচেয়ে ভলিউম হয়েছে যে এই এর নিচে খুব বেশি ভলিউম হয়নি, বা এই জায়গাগুলোতে এই এরিয়াতে খুব বেশি ভলিউম হয়নি, এই এরিয়া যখন প্রাইস এখান থেকে এইটুকু পড়ছে, এই জায়গা থেকে শুরু হয়েছে ভলিউম, এই অ্যারাউন্ড এইটা, এটা একটা ভালো একটা জোন, ঠিক আছে। 28-29 এই জায়গা, অ্যারাউন্ড এই জায়গাটা 33-32, এটা একটা লেভেল। 33-32 প্রাইস থেকে প্রাইস উপরে যাবে বা সামথিং করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইস টু ভলিউমের যে রেশিও, এটা অনেকে চালু রাখে যে প্রাইস কোন জায়গায় ইয়ে হচ্ছে 1 মিনিট ক্যান্ডেলে রেখে যেই জায়গায় ইয়ে সেটা একটা লেভেল। এইভাবে মানুষজন অনেক সময় ট্রেডিংয়ে ইয়ে থাকে, ঠিক আছে। ওকে, এইবার আমরা যাব হচ্ছে ইয়েতে, ওটা বুঝলাম, এটা ভলিউম প্রোফাইল, ওইরকম একটা প্রোফাইলের কিছু একটা, এটা ঠিক আছে। ওইরকম একটা কিছু জিনিস, এই জিনিস আমি আসলে বুঝি না খুব ভালো, সো এইটা আমি ওইভাবে বোঝাইতে পারবো না। এইটা বলছে কি ক্যান্ডেলস্টিক কীভাবে অপশন ইয়েতে ইউজ করতে পারবি, অপশনের যেখানে ট্রেড হয় অপশন ট্রেডিং, সেখানে কিভাবে ব্ল্যাক ক্রাউন, এখান থেকে 3টা ব্ল্যাক ক্রাউন হয়েছে, শ্যাট পড়ছে, প্রাইস অ্যাকশন নিচের দিকে নিচে যাবে। সো এটা একটা ব্যাপার। এই জায়গায় টুইজার বটম, মানে নিচে এখানে 3বার ইয়ে হয়েছে, 3-4বার হয়ে উপরে যাবে, উপরে গেছে এই সাপোর্ট জোন থেকে ঘুরে নিচে আসছিল, উপরে যাচ্ছে। হেজিং উইথ ক্যান্ডেলস্টিক, বড় উইক, বডি ছোট, নিচের দিকে প্রাইস এখান থেকে বুলিশ এনগলফিং, এই জায়গা থেকে প্রাইস দেখ জোন তৈরি করছে, খেয়াল করছিস প্রাইস অলওয়েজ জোনে জোনে চলে, এরকম জোনে আসবে, প্রাইস মুভ করতে পারবে না, নেকলাইন ব্রেক করবে, নিচে নিবি। এই যে একবার এই জোনে গেছে, নিচে এই জোনে আমরা ধর নিতে পারিনি, উপরে গেছে, আবার এই জোনে যখন আসছে প্রাইস উপরের দিকে যাবে, মানে এইরকম জোনে জোনে প্রাইস চলে, খুব মজার একটা ট্রেডিং হয়, হবে হোপফুলি সারা জীবন পড়ে আছে। সো আপাতত মার্কেটে টিকে থাকা হোক, মার্কেট হবে, মার্কেট আসবে, আমরা যেই মার্কেট বুঝি যেরকম জানি ইয়ে করি, বা নর্মাল ইজি ট্রেডিং আওয়ার আসবে, সবসময় এরকম টাফ সিচুয়েশন যাবে না। হাউ আই হ্যাভ ইউজ ক্যান্ডেলস্টিক, আচ্ছা 20 থেকে আমরা পরবর্তী চ্যাপ্টার 20 থেকে 281 থেকে আমরা পরের দিন দেখবো, 50 পেজ বাকি আছে এই বই। ও কিভাবে ট্রেড করে এটা ব্যাখ্যা করছে, ঠিক আছে। ও এরকম হ্যামার দেখে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে যায়, এইসব জিনিসপত্র এখানে ও হয়তো এক্সপ্লেইন করছে, এই জিনিসগুলো আমরা কালকে দেখবা না। আজকে হচ্ছে আমরা আর একটু জিনিস দেখি, আর কিছু অংশ দেখে কয়েকটা নোটের পিকচার দেখি, নোট পরে যাব। আজকে হচ্ছে নিনজা ট্রেডার ইনফো জার্নাল, পিকচার দেখি, প্রথম পিকচারটা দেখি। প্রথম পিকচারটা, এটা কি ফার্স্ট পিকচার ছিল? ফোল্ডার ছিল যে আমাদের, কই গেল ফোল্ডার? কি ডিলিট করে দিছিস নাকি, বা ডিলিট হয়ে গেছে? না আমি তোমার এতে ঢুকিনি এখন পর্যন্ত। কি ব্যাপার, আমরা কি ডিলিট করে দিলাম? ওই যে একটা ফোল্ডার দেখতেছিলাম আমরা। আচ্ছা না, ক্র্যাশের মধ্যে ট্রেডিং নোট পিকচার আর নর্মাল পিকচার আছে মনে হয়। আচ্ছা এটা আমাদের জন্য এই পিকচারটা, এটা আরেকটা ফোল্ডার, এটা ডিফারেন্ট ফোল্ডার। আচ্ছা এইটাও আমরা যাব ব্যাখ্যা করার জন্য, এইটা আরেকটা পিকচার, এটা আচ্ছা এইটা আরেকটা ফোল্ডার, এইটা ওই সেম ফোল্ডার না, এটা আরেকটা ফোল্ডার। এই ফোল্ডার আরেকদিন ব্যাখ্যা করব, আজকে এই ফোল্ডারে যাই, এই পিকচার। ওকে, এইটা হচ্ছে কয়েকটা ফ্ল্যাশ কার্ড, মানে ট্রেডিংয়ের ব্যাপারে। সো
বলছে যে কোথায় লস হচ্ছে কোন ট্রেডগুলাই, ওগুলা দেখতে বলছে ফার্স্ট পয়েন্টে। সো আর একটা জিনিস বলছে যে হচ্ছে লুজিং ট্রেড হচ্ছে ব্যাড জাজমেন্ট অ্যাকচুয়ালি, মানে তুই যে জাজ করছিস মার্কেটের এইটা অলওয়েজ মনে করি যে ব্যাড জাজমেন্ট ছিল। তারপরে বলছে আর ইউ রাইডিং এ ডেড হর্স, মানে তুই কি মরা ঘোড়ার উপরে রাইড করছিস? যদি তোর মনে হয় যে হ্যাঁ তুই আসলে মরা ঘোড়ার উপরে রাইড করছিস, তাইলে ঘোড়া থেকে নেমে পড়ে লিভ অন কর লাইফ। মানে বোঝাচ্ছে যে এটা একটা লস হচ্ছে স্টিল ধরে আছিস ওই ট্রেড। মানে অনেক সময় হয় না, আমরা কিন্তু এটাতে অনেক বেটার, আমরা লস কেটে ফেলি একটা সার্টেন পয়েন্টে আসলে। অনেকে কি করে লস কাটতে চায় না, যে একটা ইনিশিয়াল টার্গেট থাকে এই জায়গায় আসলে লস কাটবে না, আরও নিচে দেবে, সো ওইটা করা যাবে না বলছে। লুজ হচ্ছে আরও লস হবে, ওটা করতে বলছে। এই দিকটা আমরা বেশ হ্যাঁ সজাগ আমরা আছি খুব মোটামুটি। সজাগ আছি। হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট ড্রেন ডাউন হচ্ছে, আগেও মানে অনেক ট্রেডে হ্যাঁ অনেক আগে লসে মানে নিয়ে নিচ্ছি। যেমন কালকে সেকেন্ড ট্রেডটাতে যেটা করছি অনেক লসে আমরা নিয়েছি ইচ্ছা করে। ওটাতে হয়তো আর একটু বেশি থাকলে হয়তো, মানে আমরা যে স্টিক প্ল্যানে ছিলাম যে এটা ভাঙলে আমরা বেরোয় যাব, সো ওই পর্যন্ত সেটা হয়তো করা। হয়তো লাভ হইতো। বাট আমরা মার্কেটের অবস্থা দেখে কালকে সিচুয়েশন জাজ করে মনে হয়েছে যে না, এটা ভালো জাজমেন্ট না, যে কোনো কিছু হইতে পারে। সো ওই জন্য আমরা দেখছিলাম উপরে যাচ্ছিল, যে কোনো সময় নিচে আসবে এই চিন্তা ছিল মাথায়। এবং ওই রকমই হচ্ছিল কালকে। সো বেরোয় গেছে, ওয়েট করা উচিত ছিল যে ওইটা ভাঙলে। সো অনেক সময় ট্রেড এই জন্য ট্রেডাররা ওই সার্টেন পয়েন্ট থেকে ট্রেড করে, এবং একটা স্টপ জোন থাকলে যদি লসের অ্যামাউন্টটা ঠিক থাকে তাহলে অনেক সময় ধরে রাখে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখি কালকে, আরও একটা কারণ ছিল, মার্কেট 9টার কাছাকাছি পৌঁছে যাচ্ছিলো, 9:50-এর কাছাকাছি, 9:50 থেকে 10টার ভিতরে মার্কেট একটা অপোজিট দিকে একটা শিফট হয়, কারণ অনেক ট্রেডার উঠে যায় ট্রেডিং ডেস্ক থেকে, সেল করে দিয়ে যায়। তো তখন মার্কেট যদি টপে থাকে নেমে আসে, বটমে থাকলে উপরে যায়। সো ওইটার একটা ব্যাপার ছিল। কালকের প্ল্যান খারাপ ছিল না, কালকে যেদিন খারাপ প্ল্যান সেদিন বলবো যে খারাপ প্ল্যান, কালকের প্ল্যান খারাপ ছিল না, ঠিক আছে। এটা খুব বেশি যাবে না। সো বলছে যখন হচ্ছে ট্রেড মানে অ্যানালাইসিস করা, ডায়াগনোসিস বলতো অনেক আগের রিটেন, এটা 100 বছর আগের লেখা। ডায়াগনোসিস বলতো ট্রেড ধর অ্যানালাইসিস করা শেষ, তখন হচ্ছে মোটামুটি ট্রেডে ঢুকবি এরকম বলছে। বলছে পৃথিবীর তখন মনে হয় সবচেয়ে ভালো বক্সার ছিল মোহাম্মদ আলী, ছিল না জিন টানি। বলছে যে তুমি কি একটা বক্সিং রিং এর ভিতরে জিন টানি, দেখি তো নামটা, এই যে ঘটনা হচ্ছে এই বইটা যে লেখা, এটা অনেক আগের লেখা, আসলে পড়ার ওয়ার্ড দেখতে গিয়েই বোঝা গেছে এটা অনেক আগের লেখা। সে বাসছেই কত সালে, মানুষ 20 বছর বয়সে হচ্ছে হয় এই যে বক্সার, পৃথিবীর মনে হয় বেস্ট বক্সার ছিল ও। 1897 সালে জন্মগ্রহণ করছে, মানে 1920 সালের দিকে হয়তো টপ বক্সার সে, মানে মানুষ ইয়াং এজে বক্সিং করে। বলছে ওর সাথে কি বক্সিং রিংয়ে কোনো বক্সিং লেসন ছাড়াই তুমি ঢুকবা? এই কথার মানে হচ্ছে কঠিন, মানে হচ্ছে ধর আমি চাইলেই এখন $10,000 দিয়ে শুরু করতে পারি, $20,000 দিয়ে ট্রেডিং শুরু করতে পারি, কিন্তু এটা কি হবে, মার্কেটে যারা ট্রেড করে তারা আমার থেকে অনেক এক্সপার্ট, আমি তাদের কাছে হেরে যাব। সো বলছে যে তুমি এই লেসন না নিয়েই কি বক্সিং ঢুকবা, তার সাথে রিংয়ে ঢুকে পড়বা? অবশ্যই লেসন নিয়ে শিখে যাই, নিয়ে পড়ে এক্সপার্ট হয়ে ছোট ছোট বক্সিং করে অন্যান্য লোকের সাথে কেমন পারফর্ম করো, আসলেই ওর সাথে করতে পারবা কিনা, এরকম লেভেলে এসে লেসন নিতে। এইটা আমি এক আন্দাজে যে আমরা রিয়েল ট্রেডে যাইতে পারতেছি না এখনও, এটা আমার কাছে এক আন্দাজে ভালোই মনে হচ্ছে এখন, যে না এটা আমাদের জন্য একটা অপরচুনিটি দিচ্ছে, আরও শিখে পড়ে জ্ঞান বাড়ায় তারপরে ট্রেডে যাইতে। আচ্ছা, কঠিন মনে হচ্ছে নাকি কোনো কিছু যেগুলো শিখাচ্ছে করছি? কোনো কিছু কঠিন মনে হলে বলবি যে ভাই কঠিন লাগছে, আমরা হচ্ছে করি, মানে এগুলো জাস্ট সাইকোলজি বোঝানো হচ্ছে যে ট্রেডিং এর কি। ভালো লাগছে। হ্যাঁ এটা হচ্ছে টাইম দিবি, এটা হচ্ছে ইন্টারেস্ট পাবি, কয়দিন পরে গিয়ে দেখবি খুব ইন্টারেস্ট। আর তোর হচ্ছে কয়দিন পরে যখন হচ্ছে যে কিছু একটা হয়ে গেলে তোকে দিয়ে দেবো অ্যাকাউন্ট, তুই ওদিক থেকে বসবি, আমি এদিক থেকে আরেকটা অ্যাকাউন্টে বসবি। এই যে আরেকটা অ্যাকাউন্ট তো দেখলি কোনটা, এটা আরেকটা অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্ট থেকে বসবো, আর তুই হচ্ছে যে অ্যাকাউন্টে আমি এখন দেখাই ভিডিওতে ওই অ্যাকাউন্টটা তোর অ্যাকচুয়ালি হবে। এই জন্য তোর কমন পাসওয়ার্ড প্লাস দিছি যাতে তুই হচ্ছে
ওদিক থেকে লগ ইন করতে পারিস। আচ্ছা, স্টপ অর্ডার এ ফিউ পয়েন্ট অ্যাওয়ে ইজ ইন্স্যুরেন্স এগেনস্ট এ লার্জ লস ইন কেস ইউ আর রং। বলছো যে স্টপ লস দিই না আমরা, জি এইটা অনেক সময় মানুষজন খারাপ মনে করে, আরে স্টপ লস কেন দিচ্ছি, স্টপ লস দিলে তো ইয়ে হয়ে যাবে। বলছে এইটা একটা ইন্স্যুরেন্স, তোমার অনেক বড় লস হইতে পারতো, সেখান থেকে বাঁচার একটা ইন্স্যুরেন্স এটা, ঠিক আছে? সো অনেক দিন বাঁচাবে তোমাকে, তোমার যে জাজমেন্ট ভুল ছিল ওইটার উপরে। এটা আসলে আমি নিজেও বুঝতেছি না, ডিপ্রেশনের সময় আর স্ল্যাম্পের সময় কি হবে, বার্গেনিং সামথিং। ওই যে বলছি স্টক মার্কেট চলেই সাপ্লাই আর ডিমান্ডের লতে। ধর এক জায়গায় গেলে প্রাইস বাড়ছে, আর এক জায়গায় গেলে ফেলে দিচ্ছে। অনেক দিন কি হয়, আমি অনেক দিন ট্রেড করছি, প্রাইস এক জায়গায় পৌঁছায় ছেড়ে দেয়, আবার যায় পৌঁছায় ছেড়ে দেয়, নিচে আসে উপরে যায়, নিচে আসে উপরে যায়, একটা বড় একটা পয়েন্টে। সো ওই সাপ্লাই আর ডিমান্ড, ধর এক জায়গায় সাপ্লাই অনেক আছে, সেখানে গেলে কি হবে, প্রাইস পড়ে যাবে, অনেক লোক বিক্রি করতে যাচ্ছে। ডিমান্ড আছে, এক জায়গায় গেলে মানুষ কিনতে যাচ্ছে অনেকে, সেখানে গিয়ে কিনে পাঠাবে। বলছে স্টক মার্কেটটাই এমন সাপ্লাই আর ডিমান্ডের বেসিসে চলে। মানুষ অনেক ডিমান্ড, অনেক কিনতে যাচ্ছে, প্রাইস বাড়বে। যেমন S&P 500 এর প্রাইস বাড়ছে। বলছে তুমি জি অনেক টাকা সেভ করতে পারতা যদি তুমি স্টপ লস ঠিকঠাক দিতা, লিমিট কত তোমার রিস্ক, হোয়েন ইউ সেল আউট। ইউ আর নট বিটিং দ্য গেম, ইউ হ্যাভ প্রিপেয়ার দ্য ওয়ে অফ ইউর ফার্স্ট স্টেপ ইন লার্নিং হাউ টু বিট ইট। এই যে এই কথাটা খুব আমাদের সাথে খুব যাচ্ছে, এই সাইকোলজিগুলা 100 বছর আগে দিলেও দেখ আমাদের সাথে কীভাবে মিলে যাচ্ছে তুই বুঝতে পারবি। এই যে ট্রেডিং যারা স্টার্ট করে না বেলা, ট্রাস্ট মি, প্রথম 1-1.5 বছর, অনেক সময় 1-1.5 বছর টাইম লেগে যায় তারা মানে ওই লুপ হোল থেকে উঠিয়ে ভালো প্রফিটেবল হইতে। সো ও এখানে একটা ডায়লগ দিছে, এটা মানে জেসি লিভারমোরের ডায়লগ। বলছে তুমি যদি বুঝতে পারো যে তুমি ইউ হ্যাভ প্রিপেয়ার দ্য ওয়ে ফর ফার্স্ট স্টেপ ইন লার্নিং, তুমি হচ্ছে গেম, মানে ওই যে গেম খেলছি আমরা, ওই গেম জিততে পারছি না, আমি বিট করতে পারছি না। বিট করা মানে কোনো কিছু মানে ওভারকাম করা, বিট করা, আমি এটা বিট করে ফেলাইছি। সো বলছে হোয়েন ইউ রিয়েলাইজ দ্যাট ইউ আর নট বিটিং দ্য গেম, মানে যখন তুমি রিয়েলাইজ করতে পারছো যে তুমি আসলে এই গেম বিট করতে পারছো না, মানে হারাইতে পারছো না, ইউ হ্যাভ প্রিপেয়ার দ্য ওয়ে ফর, মানে বলছে তখনই ইউ হ্যাভ প্রিপেয়ার দ্য ওয়ে ফর ইউর ফার্স্ট স্টেপ ইন লার্নিং হাউ টু বিট ইট। বলছে তখনই তুমি তোমার জীবনের প্রথম লেসনটা শিখে ফেলাইছো লার্নিংয়ের, যে কিভাবে এই গেমটা বিট করতে হবে। মানে কঠিন একটা যে যখন তোর এই রিয়েলাইজেশন আসবে যে তুই এখনো এই গেম বিট করতে পারছিস না, মানে গেমে লাভে থাকতে পারছিস না বা প্রফিটেবল হচ্ছিস না, তখনই এই গেমের প্রথম লটা শিখে ফেলাইছো তুমি এতদিনে, যে হ্যাঁ প্রথম লেসনটা হয়ে গেছে, যে হাউ টু বিট ইট। মানে ব্যাপারটা একটু সাইকোলজিক্যাল ব্যাপারটা হচ্ছে, তার আরো ভালোভাবে বুঝাই বলি। তুই একটা গেম খেলছিস, কিন্তু তুই জানিসই না এই গেমটা কি জেতা বা এই সেই, জিতবি না হারবি, বা কিভাবে গেমটা চলবে। কিন্তু তুই যখন ওই গেমে ঢুকে তুই প্রথমে বুঝতে পারলি যে হচ্ছে এই গেমে তুই উইন করতে পারতেছিস না, উইন হচ্ছে না কোনোভাবেই। ওইটাই হচ্ছে ফার্স্ট স্টেপ ওই গেম বিট করার, যে বোঝা যে তুই এই গেম বিট করতে পারছিস না, ঠিক আছে? এটা প্রথম স্টেপ, ওই গেম যে একসময় তুই উইন করবি, এই যে লেসনের প্রথম স্টেপ এইটা, যে তুই বুঝলি যে তুই এই গেম বিট করতে পারছিস না। অনেক কঠিন একটা যুক্তি, মানে আমি বুঝাইতে পারছি কিনা জানি না। বুঝেছি। গেমে নেমে তুই হচ্ছে বুঝলি যে এই গেম আমি বিট করতে পারছি না, এইটা বোঝাটাও ওই গেম বিট করার একটা বড় লেসন। জি It is better to be out of the market for a week or a month than to make wrong trade. বলছে মার্কেটের থেকে 1 সপ্তাহ বা 1 মাসের জন্য বাইরে থাকাও ভালো রং ট্রেড মেক করার থেকে। স্টে আউট অ্যান্ড ইয়োর জাজমেন্ট উইল ক্লারিফাই। যখন মার্কেট থেকে স্টে আউট থাকবি তখন তোর হচ্ছে জাজমেন্ট যেটা মার্কেট সম্পর্কে, এইটা ক্লিয়ার হবে আস্তে আস্তে। মানে এটা হচ্ছে জেসি লিভারমোরের বড় একটা ডায়লগ। সো এইটা হচ্ছে একটা ট্রেড, যেই ট্রেডে হচ্ছে দেখাচ্ছে মানে এখান থেকে পড়ছে প্রাইস এই পর্যন্ত রিট্রেসমেন্ট হয়েছে। কি সুন্দর মার্কেট, রাসেল 2000 রিট্রেস হয়েছে এই জায়গায়, মানে ক্লিয়ারলি নিচে যাচ্ছে, এই জায়গা পর্যন্ত রিট্রেস হয়েছে, উপরে যাইতে 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 এরকম রেড দেখলি,
এই জায়গায় তুই সেল দিয়ে এই জায়গায় স্টপ লস দিবি, সুন্দর। মানে এখানে বিভিন্ন কিছু লিখছে, নোটিস করতে বলছে যে প্রাইস, মানে এইটা কি বলছে দেখ, এখানে ভিউ অ্যাপ থেকে প্রাইস পড়ছে, এটাতে যেটা এখানে লিখছে হাউ প্রাইস রিজেক্টেড, এই যে ভিউ অ্যাপ যেটা হলুদ আমি দাগ দিয়ে রাখি, আমার ম্যাপের মতোই ম্যাপের, মানে এটা আমার না, এটা অন্য কারোর নোট। সে হয়তো এটা উইবুলেরই চ্যাট মনে হচ্ছে, আমার কাছে চ্যাটটা দেখে উইবুলেরই মনে হচ্ছে, যে প্রাইস অ্যাকশন ট্যাকশন এখানে যেভাবে লেখা এগুলো উইবুলে থাকে এবং সে উইবুলেই করে। বলছে যে ভিউ অ্যাপের কাছ থেকে প্রাইস রিজেক্ট করছে, কি সুন্দর করে এটা দেখতে বলছে, এত দূর আসছে, এসে এই জায়গা থেকে উপরে গেছে, আবার বিট করে এই জায়গা থেকে আর পারেনি, এর নিচে আর যাইতে পারছে না, সুন্দর করে এখানে ট্রেড নিয়ে এই যে এই জায়গায় এই ক্যান্ডেল দেখার পর এই ক্যান্ডেলের ট্রেড নিয়ে এখানে স্টপ লস দিলে আবার উপরের দিকে যাচ্ছে। মানে ঘটনা হচ্ছে, মানে এইটা বলছে যে ভিউ অ্যাপ থেকে কিভাবে করতে হচ্ছে, সাপোর্ট কোথায় ফর্ম হয় এটা খেয়াল করতে বলতেছে, যে কোথায় সাপোর্ট ফর্ম হয় এই জিনিসটা হচ্ছে মানে ট্রেডিং এর অনেক বড় একটা মানে এখানে লিখতেছে কিভাবে কিভাবে হয়। 50 ডে মুভিং অ্যাভারেজ হেল্ড করতেছে না, এখানে নেমে যাচ্ছে, এই যে 50 ডে মুভিং অ্যাভারেজ যেটা এখানে মনে হয় এর 50 ডে মুভিং অ্যাভারেজ কোনটা, মনে হয় এই সবুজটা বা এই লালটা, যখন 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে প্রাইসটা আছে, ঠিক আছে, সো ততক্ষণ পর্যন্ত প্রাইস পড়তেছে, মানে বিভিন্নভাবে বোঝাইছে ব্যাপারগুলোকে, ঠিক আছে, সব একসাথে পুট টুগেদার করছে। ভিউ অ্যাপ থেকে রিজেক্ট করছে, 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে যতক্ষণ প্রাইস আছে ততক্ষণ প্রাইস নিচের দিকে যাচ্ছে, যখন ভেঙে উপরে চলে গেছে তখন আর 50 ডেকে বিট করতেছে না, এটা 50 ডে মুভিং অ্যাভারেজ আই থিঙ্ক, যে লালটা, ঠিক আছে। সো ওই জিনিসগুলোকে সে কনসলিডেট করছে একটা পিকচারের ভিতরে, যে কিভাবে ট্রেড করতে হয়, সে কীভাবে কোন জায়গা থেকে সিগন্যাল পায়, যে এটা খুব সুন্দর একটা মার্কেট, এরকম মার্কেট সচরাচর এখন হচ্ছে না, ঠিক আছে, এরকম যাচ্ছে, এরকম আসছে, এখান থেকে এরকম আসছে, এরকম, মানে অ্যাটলিস্ট আমরা যেটা ট্রেড করতেছি ওইটাতে এরকম মার্কেট আসছে না। জি এখন আসছে না, আসবে এখন আসবে, জাস্ট আমরা প্রিপেয়ার করতেছি, মানে আমরা আসবে ফিউচারের জন্য তাহলে। প্রিপেয়ার করছি, অবশ্যই আসবে, অবশ্যই আসবে মার্কেট ওইরকম। আর 2-3টা নিয়ে ট্রেড করব আস্তে আস্তে, যেখানে আমরা মার্কেট বুঝতে পারি যে এটাই সেটা ট্রেড নেবো প্রথমে, ঠিক আছে। এইটা হচ্ছে এত সবই এইটা হচ্ছে বেশ মানে চপই একটা মার্কেট, এখানে চপ 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 চলতেছে, কিন্তু প্রাইস এই যে ভেঙে বেরোতে পারছে না, ভেঙে বেরোতে পারছে না, এখানে আবার ট্রাই করছে, এই যে এই নেক লাইন যখন ব্রেক করছে, এই লাইন যখন ব্রেক করছে দেখ এখানে, বা ব্রেক করার মতো 3টা শেড লাল, তারপরে গিয়ে দেখ ভালো একটা প্রাইস ড্রপ দিছে, আবার ফের নিচে গেছে, তো এইটা অনেকটা এই রকম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন মেক করছে, তো এখান থেকে প্রাইস উপরে যাওয়ার পসিবিলিটিস বেশি, মানে মার্কেটে, মানে নিচে বেশ কিছুক্ষণ উপরে ছিল, সো এই জায়গা থেকে প্রাইস, এই যে ডাব্লু একটা প্যাটার্ন শিখলাম না আমরা, নেক অ্যান্ড এই জায়গা থেকে প্রাইস উপরে যাওয়ার একটা প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে তুই যেটা করতেছিস, তুই বিভিন্ন প্যাটার্ন তোর মাথায় মানে ইনপুট করছিস, যে কীভাবে কীরকম প্যাটার্ন হয়। এখন আমি আমার রিয়েল ট্রেডিংয়ের কিছু পিকচার হয়তো রাখছি, ওটা খোঁজার ট্রাই করি একটু, দাঁড়া, চার্ট অ্যানালাইসিস, এই যে চার্ট অ্যানালাইসিস, আমি যখন ট্রেড করতাম তখন দেখ দেখ 5 মিনিটসের চার্ট সুন্দর লাল, এবং 1 মিনিটের চার্ট দেখ কি সুন্দর, উপরে যাচ্ছে, পুল ব্যাক উপরে, পুল ব্যাক উপরে, এবার এখান থেকে মার্কেট হচ্ছে কিছুটা নিচে আসছে, আর আবার পুল ব্যাক, আবার উপরে, আমি ওই বলে দেখতাম ওই না। বলে তখন, হ্যাঁ তখন S&P 500 করতাম, এটা স্পাই, মানে ওইটারই 10 ভাগের 1 ভাগ, ওইটা ওই চারটারই হচ্ছে নর্মাল ভার্সন, তখন মার্কেট মোটামুটি ছিল, প্রাইস এখানে গেছে, এখানে গিয়ে মোটামুটি করতে পারছে না, প্রাইস নিচে, এখানে গেছে নিচে, তারপর আবার এখান থেকে উপরে, মানে অতটা চপও না, দেখ 1 মিনিটের চার্টে অতটা চপও না, ঠিক আছে, এটা ভেঙে বেরোয়েছে যখন, তখন উপরে দেখ, এই টাইপের না, মার্কেট কিন্তু আমরা এখনও পাই, ঠিক আছে, এই টাইপের মার্কেট এখনও ইদানিংও পাই, গতকালকের মার্কেটটা অলমোস্ট এইরকম হয়েছে, কিন্তু আমরা আগের জিনিস আমাদের মেমোরিতে আছে, তো ওই জন্য আমরা এটা ক্লিয়ারলি দেখতে পাই। এই দিন দেখ, তাই জন্য এই দিন শেট, এই দিন চপ হয়নি ভালো, মনে হয় এই পর্যন্ত হচ্ছে মার্কেট ছিল, তারপর মার্কেট ক্লোজ হয়েছে,
ঠিক আছে, এই যে 1 মিনিট চার্টে, কিন্তু তারপরও মার্কেট আসলে আপ ট্রেন্ডে আছে, কিন্তু এই দিন খুব ভালো একটা ছিল না আই থিঙ্ক ট্রেডিং ডে। এই দিন চপ ডে, পিওর চপ ডে, ঠিক আছে। বাট এই জায়গা থেকে প্রাইস এরকম লাল, তুই যখন এরকম দেখবি 5 মিনিটে যে এরকম প্রাইস হচ্ছে ফেলাই দিছে, সো এখান থেকে নিতে পারছে না। সো এই সেকেন্ডটা দেখার পরে এখানে তুই যদি সেল নিয়ে এই জায়গায় ক্লোজ করিস খুবই ভালো। দেখ 1 মিনিট চার্ট, দেখ 1 মিনিট চার্টে উপরে উঠছে, পুল ব্যাক, নিচে গেছে, উপরে উঠছে, পুল ব্যাক, এখানে গেছে, এখান থেকে দেখ বড় রিট্রেসমেন্ট, খেয়াল করলে কন্ট্রোল প্লাস, দাঁড়া, কন্ট্রোল জেড, এটা বাড়াবো কিভাবে, এই চার্টটা দেখতেছিলাম। তুই এই জায়গায় খুব ভালোভাবে সিগন্যাল পেয়ে গেছিস প্রাইস উপরে যাবে না, এইটাকে বিট করতে পারেনি, খেয়াল করছিস? সেকেন্ড টাইম আসছে এই জায়গায়, তুই যদি এইখানে ট্রেড নিস বা এই জায়গায়ও ট্রেড নিস, এটা কত সুন্দর করে বোঝাই দিচ্ছে না? এবং মানে এখান থেকে প্রাইস পড়ার দিকে আছে, কিন্তু ঘটনা হয়েছে কি, এই এই অ্যাকশন ঘটছে এই যে এই পর্যন্ত, মানে আমরা মার্কেট থেকে বেরোয় আসার টাইম পর্যন্ত, 9টা 30 থেকে 10টা 30 পর্যন্ত। না, আমরা ধর এই যে 9টা 30-এ ধর মার্কেটে আসি, ধর এই টাইমে, কিন্তু এটা কত মিনিটের চার্ট? 1 মিনিটের চার্ট তো না, 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 আমরা এই যে এইটা হচ্ছে, না, 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 এটা 11টা পর্যন্ত আমরা ট্রেড করছি, এই যে 11টা, এই যে 11টা এই পর্যন্ত ট্রেড, ওইটা হচ্ছে অরিগনের টাইম। দেখ মার্কেট ওপেন হয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে, পারলো না, উপরে যাওয়ার চেষ্টা করছে, পারলো না, খুব সুন্দরভাবে আমরা এই ট্রেড ওই দিন নিতে পারতাম, তাই না? এখানে বা এখানে নিয়ে জাস্ট ওয়েট করতাম, এটা খুব সুন্দরভাবে আমরা সিগন্যালটা নিতে পারতাম। এই টাইপের ট্রেডগুলাই আসলে নিতে হবে, যে হ্যাঁ একটা সার্টেন প্রাইস ভাঙতে পারছে না বা ডেতে একটা জায়গায় গেছে, ঠিক আছে। এই দিন পিওর চপ জোন, কিন্তু এইখান থেকে একটা ট্রেড নেওয়ার মতো একটা সিস্টেম থাকতো এই জায়গা থেকে, যখন এরকম পড়ছে, এটা মোটামুটি 10টা 30-এর কাছাকাছি, মার্কেট ওপেনের আধা ঘন্টা আগে। সো আমরা যদি দেখি এই যে পিওর চপ ডে, কিন্তু এইটাকে বিট করতে পারছে না। আমাদের মাথায় এই জিনিসটা চলে আসা উচিত এই পর্যন্ত, যে এইটা বিট করছে না, 1 মিনিটের চার্ট, এটা বিট করতে পারছে না, ঠিক আছে, এটা বিট করতে পারছে না। এই রকম যখন রেড দেখবি, স্ট্রং রেড, সাপোর্ট ভেঙে চলে গেছে, নিচে সাপোর্ট, তার মানে কি হবে? প্রাইস নিচে যাবে, জাস্ট ওয়েট করতে হবে। এই যে একটা লাল হয়েছে, সাথে সাথে এখানে সেল দিতে হবে, এই পর্যন্ত যাবে, আবার গিয়ে আবার, ঠিক আছে। 10টা 53-এর ভিতরে ট্রেড কমপ্লিট। 10টা 50-এর দিকে মার্কেট একটা উল্টা দিকে হয়, বারবার বলি, দেখ এখান থেকে উল্টা দিকে হচ্ছে, মানে বুঝতে পারছিস কি সুন্দর? এইটা হচ্ছে তখন ইয়েতে ট্রেড নেওয়া শুরু করছি, তখন হচ্ছে নতুন এটাতে অ্যাকাউন্ট খুলছি, মানে এই বছরের শুরুতে। এটা বিট করতে পারছে না, এটা এই যে ভিউ অ্যাপ বিট করতে পারছে না, সো এই জায়গায় যখন এরকম লাল হওয়া শুরু করছে, এখানে ইজিলি তুই সেল নিবি। আমি মনে হয় এখান থেকে এখানে সেল নিছি, ঠিক আছে, ওই যে দেখা যাচ্ছে চার্টে, ঠিক আছে। এটা হচ্ছে 5 মিনিটের চার্ট, এটা 5 মিনিটস, আর উপরে এটা 1 মিনিট। বুঝতে পারছিস? সুন্দর না মার্কেট? কি সুন্দর, সহজ না? এরকম হবে, মার্কেট আসবে, জাস্ট টিকে থাকতে হবে আমাদের, ওই যে ওই সূত্রের মতো মার্কেটে টিকে থাকতে হবে। মার্কেটে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটে আমাদের টিকে থাকা শিখতে হবে, এইটা থেকে